আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা আমাকে ভালোবেসে আমার সাথে আছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন কিছু শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস সহ ভিডিও দেওয়ার জন্য। সেই দিক দিয়ে মূলত আসা। আলোচনায় যাওয়ার আগে কিছু কথা যেটি না বললে নয়, সেটি হলো আমার এই আলোচনা দ্বারা কেউ কোনো শেয়ার বাই অথবা সেল করবেন না। এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক ভিডিও। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। অর্থ আপনার, লাভ ক্ষতিও আপনার, কেউ তার দায়ভার নেবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিপাল। আপনারা দেখেছেন সিপাল শেয়ারটি বেশ কিছুদিন একটি আপট্রেন্ড ক্রিয়েট করেছিল। সেখান থেকে এসে একটি রিটেস্টে নিয়ে বেশ কিছু জায়গায় দিন এসে 91 টাকা লেভেলে এসে সে আবার একটি আপট্রেন্ডে যায়। সেখান থেকে আবার টেস্ট করে চলে আসছে এবং একটি চ্যানেল সে ধরেছিল। আমরা গত দিন দেখতে পেয়েছি, গত বেশ 2 দিন শেয়ারটি একটি চ্যানেল ধরে আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। এখন যদি শেয়ারটির বর্তমানের ক্যান্ডেল এবং তার অবস্থান এবং কিছু টেকনিক্যাল বিষয় আমরা দেখি, সেদিক থেকে ক্যান্ডেলটি একটি বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি, বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল দিয়েছে এবং তার যে বর্তমান যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, সাপোর্ট যেটা আছে 85 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স 91 টাকা আমরা দেখতে পাচ্ছি। তো এই অবস্থান থেকে যদি শেয়ারটি তার সাপোর্টকে অনার করে তাহলে শেয়ারটি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে এবং যার 91 টাকা যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট যদি করে শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাটা আছে। আর যদি সেই এই সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে শেয়ারটি আরও ডাউন হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। তো এখন যদি আমরা তার ভলিউমটা দেখি, ভলিউমটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা গত দিনের থেকে ভলিউমটাও কমে গেছে এবং এখন যদি আমরা এমএসসিডির যে হিস্টোগ্রাম এবং এমএসসিডির যে অ্যানালাইসিস দেখি, এমএসসিডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিস্টোগ্রামের যে বারগুলি অত্যন্ত রেড আকার ধারণ করে বড় বড় একটা বার ক্রিয়েট করে কন্টিনিউ একটা স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে। সেদিক থেকে আমরা দেখি সেটা একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এবং আরএসআই যদি আমরা দেখি, আরএসআই একটি আমরা বেশ কিছুদিন আগে দেখছিলাম একটি ডাবল বটম করে সে ওপরে উঠছিল এবং সে একটি সাপোর্ট লেভেলটাকে সে আবার ব্রেকআউট করে এখন দেখতেছি আমরা আজ 36.81। তো আসলে আরএসআই এখান থেকে আমরা জানি আরএসআই 40 এবং 50 এই জায়গাটা খুবই একটা কমফোর্টেবল জায়গা। আর 40-এর ওপরে যখন যায় তখন সেটা একটু ভালো পর্যায়ে যাওয়ার আমরা ধরে নিই এবং 40-এর নিচে থেকে আমরা এই জায়গাটাকে দেখি যে সে আরও ডাউন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপ হওয়ার সম্ভাবনা আছে এবং ডাউন হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে আরএসআইয়ের যদি দেখি, আরএসআই 36.81। তো এখান থেকে আরএসআই জায়গা আছে, সে পড়তেও পারে, এখান থেকে সে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই আমরা দেখে থেকে ঘুরতেও পারে। গোল্ডিংসন আমরা দেখতে পেয়েছি, গোল্ডিংসন বেশ কিছুদিন একটা আপট্রেন্ড একটা চ্যানেল সে ধরে আপট্রেন্ডে উঠছিল এবং সেখানে সে একটি সাপোর্ট অনার করে, সাপোর্টে ব্রেকআউট করে রেজিস্ট্যান্সকে অনার করে একটি বেশ 2 দিন আগে আমরা বুধবারে দেখেছি সে একটি স্পিনিং টপ দিয়েছে। স্পিনিং টপ দিয়ে সে আবারও গতদিন একটি বেয়ারিশ একটি ক্যান্ডেল দিয়ে আমরা এটাকে আমরা ধরে নিতে পারি একটি আমরা দেখতে পাচ্ছি যে সে বুধবার এবং মঙ্গল বুধবার সে একটি ইভিনিং স্টার দিয়ে শেয়ারটি দিন শেষ করে। তো তারই ধারাবাহিকতা পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সে একটি ক্লাবি স্টোন দিয়েছে। আমরা জানি আপট্রেন্ডে সে ধরনের একটি প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্নটি একটি খারাপ একটি প্যাটার্ন আমরা জানি। সেই ধারা অনুযায়ী দেখতে পাচ্ছি একটি আজকে সে একটি গ্রাভি স্টোন ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। এখন যদি ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেলটার আসলে একটি কনফিউশন ক্যান্ডেল আমরা জানি। তো ক্যান্ডেলের অবস্থানটা যদি আমরা দেখি, এই অবস্থান থেকে যদি সে আগামীকাল অর্থাৎ রবিবার শেয়ারটি তার সাপোর্ট যেটি আছে সেটি সে অনার করে তাহলে সামনে যাওয়ার সম্ভাবনা আছে, তা না হলে আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন তার যদি সাপোর্ট দেখি, কন্ডিশনে যে 19 টাকা 40 পয়সা এবং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 20 টাকা 90 পয়সা। 20 টাকা 90 পয়সা এই লেভেলটা যদি সে
ব্রেকআউট করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে 20 টাকা 90 পয়সার এই একটা ব্রেকআউট করতে পারে, তাহলে আশা করি এখান থেকে ভালো হবে, এবং তার সাপোর্টটা যদি সে ভেঙে যায় তাহলে আরও সে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা ভলিউম দেখি, ভলিউমটাও গত দিনের থেকে কমে গেছে, এবং হিস্টোগ্রামের বারটি আমরা জানি যে হিস্টোগ্রামের বার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রামের বারগুলিকে আমরা দেখে থাকি। তো হিস্টোগ্রামের বারগুলি যে সবুজ বার থেকে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে, এটি একটি সিগনাল আমরা পেয়ে যাই। তো সেক্ষেত্রে এটি একটি নেগেটিভ সিগনাল আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আরএসআই দেখি, আরএসআই 53, সেটা একটি চ্যানেল হয়ে যাচ্ছিল। আরএসআই এখন এখান থেকে 53 থেকে আপ হওয়ার সম্ভাবনা আছে, আবার এখান থেকে ডাউনও হওয়ার সম্ভাবনা আছে। তাই মার্কেট যদি সাপোর্ট করে তাহলে শেয়ারটি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তা নয় ফরচুন শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছি যে এখানে ফরচুন শেয়ারটিও একটি আপ ট্রেন্ডে ছিল। সে বেশ কিছুদিন আপ ট্রেন্ড হয়ে তার যে একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল 35 টাকা 90 পয়সা, সে সেখান থেকে অনার করে সেটিকে ভাঙতে পারেনি, এবং আমরা দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ডে এসে তার যে 34 টাকা 30 পয়সা এই লেভেলটাকে একটা সাপোর্ট সে নিয়েছিল, সে সাপোর্টটাকে সে অনার করে ভেঙে যেয়ে সে বুধবার একটি শুটিং স্টার দিয়ে দিন শেষ করে। আমরা দেখতে পাচ্ছি গতদিন সে একটি বিয়ারিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। ক্যান্ডেলটা যদি দেখি, ক্যান্ডেলটা একটি নেগেটিভ, এবং অবস্থানটাও আপ ট্রেন্ডে সে ধরনের ক্যান্ডেল একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। এখন যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি তার 32.60 এবং রেজিস্ট্যান্স 34.3। এই সাপোর্টটাকে যদি সে ভেঙে যায় নেক্সট দিনে, তার শেয়ারটি আরও ডাউন হওয়ার সম্ভাবনায় আছে, এবং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে 39 টাকা 30 পয়সা। এটি যদি সে ব্রেকআউট করে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স 36 টাকা। আশা করি এই জায়গাটা সে কভার করতে পারবে, তা না হলে শেয়ারটি আরও ডাউন হওয়ার সম্ভাবনায় আছে। এখন যদি আমরা ভলিউম দেখি, ভলিউমটাও তার ক্রমাগত কমছে, সেদিক থেকে দেখি যদি ভলিউমটাও নেগেটিভ, এবং হিস্টোগ্রামের বারটিও সবুজ বার থেকে হালকা সবুজ বার ক্রিয়েট করছে। তো এটি একটি সিগনাল আমরা দেখতে পাই। এখন নেক্সট ডেতে যদি এ ধরনের একটি বার আমরা দেখতে পাই তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাবো, এবং শেয়ারটি আরও ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এখান থেকে একটি সবুজ ক্রিয়েট করে তাহলে মার্কেট সে আবার ঘুরে যাবে আশা করি। এবং আরএসআই আমরা দেখতে পাচ্ছি যে 50.80, এখান থেকে আরএসআইয়ের আসলে অ্যানালাইসিসটি আমরা জানি যে 40 থেকে 60 এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা। তো এখান থেকে আরএসআই ঘুরে যাওয়ার অনেকগুলো জায়গা আছে, এবং এখান থেকে ডাউন হতে পারে, তবে এই জায়গাটা এখনও একটি ভালো জায়গা অবস্থানে আছে। আরএসআইয়ের দিক থেকে যদি দেখি সেটা একটি পজিটিভ অবস্থানে সে এখনও আছে। এবং যে শেয়ারটি নিয়ে কথা বলি সেটা হলো আফতাব অটো। আপনারাও দেখেছেন আফতাব অটো বেশ কিছুদিন যাবৎ সে একটি ডাউন ট্রেন্ডে এসে একটি লেভেলে রেসবাউন্ড হয়ে বেশ কিছুদিন কিছু বেবি ক্যান্ডেল দিয়ে ডাউন ট্রেন্ডে এসে সেখান থেকে মুভ করছে। আমরা জানি ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে এ ধরনের কিছু বেবি ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারি যে সামনে একটি কারেকশন হওয়ার পূর্ব সিগন্যাল আমরা জানি। সেদিক থেকে যদি দেখি মার্কেটটি শেয়ারটি ভালো একটি আপ ট্রেন্ডে এসে তার যে রেজিস্ট্যান্স ছিল সেটিকে সে অনার করছে। 43 টাকা 40 পয়সা একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, সে জায়গাটিকে সে অনার করছে। অনার করে সে বেশ দুদিন কিছু বেবি ক্যান্ডেল, যেটা শুটিং স্টার আপ ট্রেন্ডে এসে দিয়ে 2 দিন দিয়ে সে আজকে আবার বৃহস্পতিবার আমরা যদি দেখি ক্যান্ডেলের দিক থেকে আমরা যদি দেখতে পাই শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে, এবং তার সাপোর্ট যদি আমরা দেখি 40.40 এবং তার রেজিস্ট্যান্স 43.40। তো এই জায়গাটিকে যদি সে 43.40 এই রেজিস্ট্যান্সটাকে যদি সে আগামীতে ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি আরও সামনে যাবে, এবং মার্কেট যদি সাপোর্ট করে। আর যদি এই লেভেলটা থেকে সে নেমে যায় তাহলে মার্কেটে শেয়ারটি আরও পড়ে যাওয়ার সম্ভাবনায় আমরা আশা করি পড়ে যাওয়ার সম্ভাবনায় আছে। তো যদি দেখি ভলিউম, এখন যদি ভলিউম থেকে ভলিউমের অ্যানালাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, ভলিউমের যে এভারেজ যে ভলিউম রেশিও অনুযায়ী ভলিউমের অ্যানালাইসিসটি ঠিক আছে, ভলিউমের দিক থেকে সে একটি পজিটিভ অবস্থানে আছে। এবং হিস্টোগ্রামের বার এমএসিডি যে হিস্টোগ্রামের যে বারগুলি 2টি বার সমান্তরালে আছে,
আমরা জানি হিস্টোগ্রামের দ্বিতীয় বারটি যদি এই ধরনের দেয় তাহলে আমরা একটি কনফার্মেশন সিগন্যাল পেয়ে যাই। তো এখানে তারপরও সে একটি ভালো দুটোটাই একটা স্টেপ না এসে সমতায় অবস্থান করছে, সেদিক থেকে আমরা এটি পজিটিভও নিতে পারি। এখন আরএসআই দেখছি আরএসআইটা 70-র উপরে সে উঠে যেয়ে সে আবার একটি কারেকশন দিয়েছিল এবং সে আজ দেখতে পাচ্ছি 72। সেদিক থেকে আরএসআই এর যদি দিকে দেখি আরএসআই একটি সুন্দর অবস্থানে আছে, সেদিক থেকে শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখান থেকে শেয়ারটি আরও যেতে পারে এবং এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনাই থেকে যায়। তবে এই 70-র উপরে আরএসআই গেলে আমাদের একটু সতর্কতা হওয়া অত্যন্ত সতর্ক থাকা উচিত, যেটা আমি মনে করি। যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা ওরিয়ন ইনফিউশন। শেয়ারটির বেশ কিছুদিন আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন যাবৎ সে একটি ঝিকঝাক স্টাইলে সে উঠছিল এবং একটি চ্যানেল সে ধরে আপট্রেন্ডের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট দিন সে একটি শুটিং স্টার, একটি বুলিশ শুটিং স্টার দিয়েছে। তো বেশ কিছুদিন আপনারা 2 দিন ধরে দেখতে পাচ্ছেন যে কিছু ছোটো ছোটো বেবি ক্যান্ডেল স্পিনিং টপ দিয়েছে, তারপরে সে একটি শুটিং স্টার দিয়েছে। আজকেও বৃহস্পতিবার সে একটি শুটিং স্টার দিয়ে তার যে সাপোর্টের উপরে সে অবস্থান করছে। তো ক্যান্ডেলের দিক থেকে যদি দেখি আমরা জানি যে শুটিং স্টারের কালারের কোনো ভেরিয়েশন আসে না, এটি লাল এবং সবুজ দুটোই হতে পারে। তো সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি শুটিং স্টার ক্যান্ডেল নেগেটিভ এবং সেদিকটি আমরা দেখতে পাচ্ছি যে একটি ভালো ভলিউম দিয়ে অবস্থান করছে। সেদিক থেকে যদি আমরা বিচার করি ক্যান্ডেলের ভলিউমের দিক থেকে সেটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা দেখি, তার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যেটি সাপোর্ট আছে 513 টাকা এই লেভেলে এবং রেজিস্ট্যান্স 530 টাকা 80, এই দুটি জায়গা। এখন 530 টাকা রেজিস্ট্যান্সটা সে যদি ব্রেকআউট করতে পারে আর শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে এবং যদি সে এই 513 টাকা 20 পয়সা এই সাপোর্টটাকে সে ব্রেকআউট করে তাহলে সে আরও নিচে যাওয়ার সম্ভাবনাটাই আছে। এখন যদি সে বা ভলিউমটা দেখে, ভলিউমটা ভালো একটি ভলিউম দিয়েছে। তো আমরা জানি যে হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়া পরের দিন একটি ছোটো কারেকশন হওয়ার একটি পূর্ব সিগন্যাল আমরা এই অ্যানালিসিস থেকে জেনে থাকি। এখন যদি হিস্টোগ্রামের যে অ্যানালিসিস, হিস্টোগ্রামের বারগুলি আমরা দেখতে পেয়েছি যে সবুজ বার থেকে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে এবং দ্বিতীয় দিনও সে হালকা সবুজ বার ক্রিয়েট করছে। তো এ থেকে আমরা একটি কনফার্মেশন পাই যে পরবর্তী দিনে একটি নেগেটিভ একটি পর্যায়ে যাওয়ার সম্ভাবনাই আছে। তো মার্কেট যদি সাপোর্ট করে এখান থেকে সেটি ঘুরে যেতেও পারে, অসম্ভব কিছু নয়, যেহেতু তার ভলিউম একটি ভালো ভলিউম পেয়েছে। সেদিক থেকে এটি আমরা ধরে রাখতে পারি যে এটি 50-50 চান্স আছে এবং তার আরএসআই দেখছি এখন 52.36 আরএসআইয়ের যদি দেখি আরএসআই একটি ভালো অবস্থানে আছে। যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হলো মালিক স্পিন। মালিক স্পিনের একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি একটি আপ ট্রেন্ডে বেশ কিছুদিন ছিল থেকে আজকে লাস্ট বুধবার সে একটি অ্যাঙ্গেলফিন একটি ব্যারিশ ডার্ক ক্লাউড বুধবারে দিয়েছিল। এই প্যাটার্নটি অত্যন্ত ভয়ঙ্কর প্যাটার্ন, নেগেটিভ একটি প্যাটার্ন আমরা জানি। তো সেদিন দেওয়ার পরে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি মার্কেটে নেগেটিভ একটি সিগন্যাল আবারও দিয়েছে এবং গত দিনের বৃহস্পতিবার যে ক্যান্ডেলটি এটি একটি নেগেটিভ ক্যান্ডেল। তো সেদিক থেকে যদি বলা হয় তো মার্কেটে মালিক স্পিন একটি নেগেটিভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবং তার সাপোর্ট যদি আমরা দেখি 33.10 এবং রেজিস্ট্যান্স 36, এই সাপোর্টটাকে যদি সে ভেঙে যায় তাহলে সে আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাকে উঠতে হলে এই 36 টাকা লেভেলটাকে ব্রেকআউট করতে হবে, তাহলে সে আরও সামনে যাওয়ার সম্ভাবনা আশা করি যাবে। আর মার্কেট যদি সাপোর্ট করে আশা করি যে শেয়ারটি ভালো হবে। আর যদি ভলিউম দেখি, ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা কমে গেছে, সেদিক থেকে ভলিউমটাও নেগেটিভ। এখন যদি হিস্টোগ্রামের বার, হিস্টোগ্রাম যে অ্যানালিসিসটা আমরা জানি সেদিক থেকে যদি দেখি সে পরপর 2 দিন হালকা সবুজ বার ক্রিয়েট করছে, সেদিক থেকেও সে একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআইয়ের দিকে যদি দেখি আরএসআই অ্যানালিসিসে 50.49, সেদিক থেকে আমরা যদি দেখি 40-এর নিচে যদি আসে তাহলে আমরা একটু ধরে নিতে পারি সে একটা ডাউন ট্রেন্ড যাওয়ার সিগন্যাল দিচ্ছে। তো এখান থেকে আরএসআই ঘুরে যাওয়ার সম্ভাবনাও আছে এবং এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও আছে। তবে এখন যে অবস্থানটি আছে সেদিক থেকে আরএসআইয়ের একটি পজিটিভ অবস্থানেই আছে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বল সেটা নিয়ে এমআরএল। শেয়ারটির বেশ কয়েকদিন আপনারা দেখেছেন শেয়ারটি একটি ভালো অবস্থান থেকে সাপোর্ট নিয়ে এসে
বেশ কিছুদিন সামনের দিকে এগিয়ে গেছে। তো যাওয়ার পরে সে তার একটি সাপোর্ট ছিল, সেটা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল, সেটা 48.50। সেই সাপোর্টকে ব্রেকআউট করে তার যে রেজিস্ট্যান্স ছিল 51.60 সেটিকে সরানোর করে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটি কারেকশন দিয়েছে। গত 2 দিন শেয়ারটি একটি নেগেটিভ ক্যান্ডেল হিস্ট্রি দিয়েছে, সেটাকে থেকে আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার একটি শুটিং স্টার্ট দিয়ে দিন শেষ করছে এবং তার যে নিচেই যে সাপোর্টটি ছিল সেটি সে ব্রেকআউট করছে 48.50 সে ব্রেকআউট করে নিচে অবস্থান করছে। তো সেদিক থেকে যদি দেখি সে একটি নেগেটিভ সিগন্যাল সে দিচ্ছে এবং ভলিউমটাও সে কমে গেছে এবং হিস্টোগ্রামের যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি সে ফার্স্ট সিগন্যাল সে দিয়ে দিচ্ছে। এখন আগামীকাল যদি অর্থাৎ রবিবারে যদি সে ধরনের আরেকটি বার ক্রিয়েট করে তা আমরা ধরে নিতে পারি সে একটা আরও ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেট যদি সাপোর্ট করে এদিন থেকে যদি সে আরও একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে সে সামনে যাওয়ার আমরা ধরে নিতে পারি যে মার্কেটে সে একটি পজিটিভ আবার যাওয়ার সম্ভাবনা আছে, আর তা নাহলে সে আরও ডাউন হওয়ার সম্ভাবনাই আছে। এখন যদি আরএসআই দিকে আরএসআই 58.46, আরএসআইয়ের দিক থেকে যদি দেখি সে একটি ভালো অবস্থান করছে, সেদিক থেকে একটি পজিটিভ। যে শেয়ারটি নিয়ে কথা বলি সেটি ইন্ট্রাকো। শেয়ারটি আপনারা দেখেছেন ভালো একটি মুভমেন্ট নিয়ে সে উঠছে এবং লাস্ট দিন আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পেনিং টপ সে ক্রিয়েট করছে আপ ট্রেন্ডে এসে। এ ধরনের একটি ক্যান্ডেল আমাদের নেগেটিভ সিগন্যাল প্রদান করে থাকে, সেটি আমরা জানি। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটি একটি নেগেটিভ অবস্থানে আছে। তো তার সাপোর্ট যদি দেখি, তার সাপোর্ট 38.50 এবং তার রেজিস্ট্যান্স 40.70। এই জায়গাটাকে খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটিকে যদি সে ব্রেক আউট করতে পারে রেজিস্ট্যান্সটাকে, তাহলে সে পরবর্তী দিন সে একটি ভালো অবস্থানে যাবে এবং যদি সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে শেয়ারটি আরও ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের দিকেও যদি অ্যানালাইসিসটা দেখি, ভলিউমটা হঠাৎ করে অনেকটা কমে গেছে। আমরা ভলিউম অ্যানালাইসিস জানি যে ভলিউম হঠাৎ করে কমে যায় এবং বেড়ে গেলে পরের দিন একটি ছোটো কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং যদি কমে যায় তাহলেও একটি পজিটিভ একটি কারেকশন হওয়ার সম্ভাবনা আমরা দেখে থাকি। সেদিক থেকে ভলিউমের অ্যানালাইসিস কিন্তু পজিটিভ। হিস্টোগ্রামের যদি দেখি, হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দর আছে, সেদিক থেকে একটি পজিটিভ অবস্থানে আছে। আরএসআই যদি দেখি, আরএসআইয়ের টেকনিক্যালি যে জায়গা দেখতে পাচ্ছি 70-র ওপরে আছে এবং 73.75, অর্থাৎ আরএসআই যে ওভারব্রটে আছে। আমরা জানি যে এই অবস্থান থেকে মার্কেটে যে শেয়ারটি যে কোনো সময় একটি কারেকশনে যেতে পারে, তাই এই অবস্থান থেকে আমাদের একটু বেশি সতর্কতা অবলম্বন থাকাটাই বেটার বলে আমি মনে করি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলি সেটা বেস্ট হোল্ডিং। আমরা দেখেছি বেস্ট হোল্ডিং একটি শেয়ার, সেটি বেশ কিছুদিন একটি ভালো জায়গায় যাচ্ছিল এবং সে লাস্ট দিন আমরা দেখতে পেয়েছি বুধবারও একটি সাপোর্ট ভেঙে সে রেজিস্ট্যান্স, একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা আমি দেখতে পাচ্ছি 32.70, এই লেভেলটাতে সে অনার করে সে দাঁড়িয়েছে এবং বৃহস্পতিবার আমরা দেখতে পেয়েছিলাম যে একটা সে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে এবং সামনে যে তার রেজিস্ট্যান্স ছিল সেটিকে সে অনার করছিল এবং বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি একটি আপনারা দেখেছেন একটি বিয়ারিশ যে সেটি গাবি স্টোন, যেটা একটি গাবিয়া স্টোন দিয়ে সে দিন শেষ করছে। এটি একটি কনফিউশনাল ক্যান্ডেল এবং একটি সে তার রেজিস্ট্যান্স লেভেলটাকে সে অনার করে সাপোর্ট সে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটিকে যে আমরা বলতে পারি একটি কনফিউশন লেভেলে সে দাঁড়িয়ে আছে। আগামী দিন দেখার বিষয়, এই জায়গাটাকে সে অনার করে সামনের দিকে কিনে আশা করছি শেয়ারটিকে ভালো করবে। যদি সে এখন ভলিউমটা দেখি, শেয়ারটির ভলিউমটাও ভালো, আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, ভলিউমটা একটি পজিটিভ অবস্থানে আছে। হিস্টোগ্রামের এমএসিডির হিস্টোগ্রামের বারের দিকে যদি দেখি, আমরা সিগন্যাল অলরেডি পেয়ে গেছি 2 দিন সে পরপর হিস্টোগ্রামে 2টি বার হালকা সবুজ বার ক্রিয়েট করছে, অর্থাৎ আমরা কনফার্মেশন একটা বার দেখতে পেয়েছি। সেদিক থেকে যদি দেখি এটি একটি নেগেটিভ সিগন্যাল আমরা পাচ্ছি। এবং আরএসআই যদি দেখি, আরএসআই আপনারা দেখেছেন যে এখানে দেখতে পাচ্ছি আমরা আরএসআই ডাবল টপ করে সে 48.04 অবস্থান করছে। তো এখান থেকে আরএসআই ঘুরে যাওয়ার সম্ভাবনাও আছে, আবার এখান থেকে ডাউন হয়ে যাওয়ারও অনেক জায়গা রয়ে গেছে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হলো দেশবন্ধু। শেয়ারটি বেশ
কিছুদিন একটি সুপার ট্রেন্ডে যাচ্ছে। আপনারা জানেন যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আমরা দেখেছি যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে যখন টাচ করতে করতে কোনো শেয়ার ওঠে, সেটা বেশ কিছুদিন সে এই ধারা অবধি রাখে এবং সেই ধারাটাকে যে ব্রেকআউট করে, এই লাইনটিকে যে ব্রেকআউট করে যখন সাইড লাইনে চলে আসে, তখন সে আবার একটি কারেকশন দেওয়ার আমরা সম্ভাবনা দেখে থাকি এবং আমরা বিগত অ্যানালাইসিস দেখতে পেয়েছি যে এই অবস্থান থেকে ছুটকে গেলে বেশ একটা কারেকশন দিয়ে থাকে। তো সেদিক থেকে দেখতে পাচ্ছি শেয়ারটি একটি ভালো ট্রেন্ড আছে এবং বোলিংয়ের মানে আপার ব্যান্ডকে সে টাচ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে যদি দেখি শেয়ারটি একটি ভালো অবস্থানে আছে এবং ক্যান্ডেলটি একটি স্পেনিং টপ, সেদিক থেকে দেখি ক্যান্ডেলটি একটি স্পেনিং টপ দিছে। তো আপ ট্রেন্ডে এসে একটি স্পেনিং টপ, এদিক থেকে যদি দেখি তাহলে একটি নেগেটিভ আমরা সিগন্যাল পাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার একটি রেজিস্ট্যান্স ছিল, তার এখন একটি ইম্পর্টেন্স ছিল 39 টাকা। আমরা লাস্ট দিন দেখতে পেয়েছি সেই 39 টাকাকে অনার করে সেখানেই সে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে সে ফিরে এসেছে। এখন যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, সাপোর্ট 30 টাকা 80 পয়সা এবং পরবর্তী তার রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, এখন যদি আমরা শেয়ারটির সাপোর্ট দেখি 35 টাকা 70 পয়সা তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, তার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 39 টাকা। তো এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করতে পারে, শেয়ারটি আরও সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু শেয়ারটি তার ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্সকে অনার করে একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে, তো এই অবস্থান থেকে আমাদের সতর্ক থাকাই সবচেয়ে বেটার বলে আমি মনে করি। ভলিউমের দিকে যদি দেখি, ভলিউমটাও সুন্দর ইনক্রিজ করছে এবং ভলিউমের অ্যানালিসিসটাও পজিটিভ। হিস্টোগ্রামের বার অত্যন্ত সুন্দর একটি স্টেপ বাই স্টেপ যাচ্ছে, সেদিক থেকে এটি পজিটিভ। আরএসআই যদি দেখি, আরএসআই 70 পার ইয়াস 80.85, অর্থাৎ একটা ডেঞ্জারাস লেভেলে অবস্থান করছে। এখান থেকে যে কোনো সময় শেয়ারটি একটি কারেকশন দিতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এই অবস্থানে আমাদের একটু সতর্কতা থাকাই সবচেয়ে বেটার বলে আমি মনে করি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলি সেটা হলো আইপিডিসি। আপনারা দেখেছেন আইপিডিসিও শেয়ারটি সুন্দর একটি ট্রেন্ড ধরে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে সুন্দর একটি ট্রেন্ড ফলো করে সামনে যাচ্ছিল। আমরা গত বৃহস্পতিবারে দেখতে পেলাম শেয়ারটি একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল, অর্থাৎ প্যাটার্ন দেখি ডার্ক ক্লাউড একটি প্যাটার্ন করছে এবং ক্যান্ডেলটি একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। এর আগের দিন সে একটি পিন বার ক্যান্ডেল দিয়ে শেষ করছে দিন। আমরা জানি এ ধরনের ক্যান্ডেল দেওয়াটা একটি সিগনাল, নেগেটিভ একটি সিগনাল বহন করে। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পরের দিনই সে একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। ক্যান্ডেল এবং ক্যান্ডেলটা অবস্থান যদি দেখি, আমরা নেগেটিভ অবস্থানে দেখতে পাচ্ছি। এটি একটু অবভিয়াসলি নেগেটিভ সিগনাল বহন করছে। এখন ভলিউম যদি দেখি, ভলিউমটাও একটি নেগেটিভ, গত দিনের থেকে বেশ পড়ে গেছে। তো ভলিউমের অ্যানালাইসিস যেটা আমরা দেখেছি যে হঠাৎ করে পড়ে গেলে পরের দিন আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, সেদিক থেকে পরিবর্তন হওয়ার একটা চান্স এখানে থেকে যায়। এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, তার সাপোর্ট 21.30 এবং রেজিস্ট্যান্স 23.70, এই দুটি লেভেল যদি সে ক্রস এবং ব্রেকআউট করে, তাহলে ক্রস করলে সেটির ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং ব্রেকআউট করলে সেটি আরও ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এবং হিস্টোগ্রামের যে বার, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা সিগনাল সে দিয়েছে, অর্থাৎ সবুজ বার থেকে হালকা সবুজ বার ক্রিয়েট করছে। এখন নেক্সট যদি আবার একটি এরকম বার ক্রিয়েট করে, তাহলে সেটি একটি কনফার্মেশন আমরা পেয়ে যাব। আরএসআই এর যদি দেখি, আমরা আরএসআইও একটি ডাবল টপ আমরা দেখতে পাচ্ছি এবং সে 58.42 অবস্থান করছে। তো সেদিক থেকে আরএসআই এর দেখে যদি দেখি, আরএসআই এর অ্যানালাইসিসে একটি পজিটিভ অবস্থান আছে, এখান থেকে নামারও জায়গা আছে এবং ওঠারও জায়গা আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।